আজকে সকাল সকাল আমার কালেকশনের কিছু শাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আগের মতো তো আমি এক্সিবিশন করি না, কাজেই এখন যা কিছু আমার সব অনলাইন। তো কোভিডের পর থেকে আমার এক্সিবিশনস একেবারেই কমে গেছে। আগে যেরকম আমি নতুন যেই আমার আমার শাড়ির কালেকশন বানানো হয়ে ঘরে চলে আসতো, সাথে সাথে আমি এক্সিবিশন বুক করে নিতাম। লোকজন থাকতো, তারা সমস্ত শাড়ি আগে এক্সিবিশনের স্টলে আমার শাড়ি জামা কাপড় চলে যেত। তারপরে আমি 2-3 দিন পর ওখানে গিয়ে পৌঁছাতাম। যতক্ষণে পৌঁছতাম ততক্ষণে আমার শাড়ি জামা কাপড় গয়নাগাটি সব পৌঁছে যেত। তো একবারে এরকম লক্ষ্মী লঞ্চ বলে পুনাতে একবার এরকম একটা এটা আমার কোভিডের আগটা দিয়ে আমার সেই শাড়ি জামা কাপড় আমি 2-3 দিন আগে আমার ডিটিডিসিতে চলে গেছে এবং তার 2-3 দিন পর আমি পুনাতে পৌঁছেছি। তো আমার সঙ্গে যে স্টলে যে ভদ্রলোক থাকেন তিনি পৌঁছে গেছেন, কিন্তু গিয়ে দেখছি আমি যখন 2-3 দিন পরে গিয়ে দেখছি এক্সিবিশন শুরু হয়ে গেছে এবং কাস্টমার সমস্ত স্টলে আসা যাওয়া শুরু করে দিয়েছে। সেই সময়ও কিন্তু আমার প্রোডাক্টগুলো ঢোকেনি। তো সঙ্গে সঙ্গে তো সেই কত রকমের ঘটনা। সেই ভদ্রলোকের তো পার ডে আমাদের পার ডে দিতে হয় টাকা। তো ওনাকে আমি বললাম যে আপনি চলে যান, কেননা অনেকগুলো টাকার ব্যাপার, তো শুধু শুধু তখনও মাল এসে পৌঁছয়নি। তাই বললাম আপনি চলে যান, আমার যদি দরকার হয় আমি ডেকে নেব। তো 3 দিনের এক্সিবিশন, যেদিন আমি পৌঁছেছি সেদিন গিয়ে আমার স্টলে সব গুছিয়ে দেওয়ার কথা ছিল, তো সেই দিন তো আর হলোই না। মাল যখন ঢুকলো তখন প্রায় 5:30 বেজে গেছে। এদিকে এই প্রোডাক্ট আসার এই ইয়েতে আমি আমার হোটেল বুকিং একদম ভুলে গেছি। তো সেই সময় আমার মেয়ে, কোভিডের আগে যখনকার কথা বলছি, তখন আমার মেয়ে তখন গ্রেট লেকসে। তো যাই হোক, প্রসেনজিৎকেও বলতে পারিনি, ওরও তখন অফিস চলছে। কোভিডের আগে আমাদের লাইফটা যেরকম ছিল আসলে। তো যাই হোক, সেখানে আমাদের যে চেনা জানা সমস্ত যারা আমরা সবসময় এক্সিবিশনস করে থাকি, তাদের মধ্যে কয়েকজন আমায় বলল যে চিন্তা করিস না নন্দনা, তুই আমাদের হোটেলে চল, আমাদের হোটেলে আমাদের সঙ্গে একসাথে থেকে যাবি, একটা রাতের ব্যাপার, পরের দিন যদি মনে হয় আরেকটা রুম তুই বুক করে নিবি। তো যাই হোক, এগুলো কোনো খুব একটা নামি দামি হোটেল না, কিন্তু এই সমস্ত হোটেলগুলো খুব ঘরোয়া এবং আমাদের মতো যারা এক্সিবিশনস আমরা করি, আমরা ওই হোটেলগুলো আগে থেকে আমাদের বুক করা থাকে এবং আমাদের খুব চেনাশোনা। তো যাই হোক, যখন আমরা গেছি তখন যে রুমটার মধ্যে ওরা 3 জন থাকবে, আমাকে নিয়ে 4 জন। তো আমার ঠিক হলো না, কেননা সেদিন আমার ঠিক হলো না একসাথে থাকতে ঠিক, কেননা অনেক রকম পার্সোনাল প্রবলেম থাকে। তো আমি বললাম যে না, তোরা যেরম আছিস সেরম থাক, আমি উল্টো দিকে একটা রুম খালি আছে, ওই রুমটায় আমি থেকে যাব, একা পারবি? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো আমি সেই দিন না একটু রাতে ভয় পেয়েছিলাম, হঠাৎ করে আজকে যখন এই শাড়িগুলো শেয়ার করছি তোমাদের সাথে মনে পড়লো। এমনি মানুষটা আমি একটু ভীতু গোছের, একটু ভয়টাই আছে। আমি যেরকম ভগবানকে বিশ্বাস করি, আমি সেরকম ভূতেও বিশ্বাস করি। তো দেখবে মাঝে মধ্যেই আমি ভূতের গল্প শুনতে চাই, গল্প শেয়ার করি বিভিন্ন রকম। তো সেইবার ওই পুনা হোটেলে যেখানে আমার রুমটা দিয়েছে, সেই রুমটা হচ্ছে একটু পিছন দিকে, ওদের রুমটা, আমার সামনে যে রুমটা ছিল সেটা সামনের দিকে, রাস্তার সামনের দিকে, আর আমি যে রুমটা পেয়েছি উল্টো দিকে ওদের রুমের, কিন্তু সেইটা হচ্ছে একদম পিছন দিকে, পিছনে বাগান টাগান, হোটেলটার পিছনটায় বাগান, এবং রাত্রিবেলা একদম নিশুতি, জানলা দিয়ে যখন আমরা এক্সিবিশন থেকে সেদিন রাত্রিবেলা যখন আমরা ফিরেছি তখন একদম নিশুতি হয়ে গেছে। তো একটু আওয়াজ, একটু তো আমি কিন্তু সেদিন রাত্রিবেলাটা বেশ ভয় পেয়েছিলাম। যাই হোক, পরের দিন আমরা আর একটা দিন থাকতে হবে। রুমটা আমি ছাড়িনি, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম আরেকজনকে যে আমার সঙ্গে একটু রাতটা থেকে যা। তো ভালো হলো, ও আমার সাথে রাত থেকে গেল। ওদের তো আলাদা রুম থাকে, কিন্তু শুধু আমি যাতে বললাম যে আমি কালকে রাতে একটু ভয় পেয়েছি, বলে কোনো অসুবিধা নেই, বললাম তোকে আমাদের সাথে থেকে যা। তো যাই হোক, সেই রাতটা ও আমার সঙ্গে থেকেছিল। আমরা বেশ অনেক রাত অবধি গল্প টল্প করলাম, অসুবিধা হয়নি তারপর আর কোনো। তো সেটাই বলি যে আমি যে একটা সময় এক্সিবিশনস করতাম, বাইরে বাইরে ঘুরতাম, অন্তত 4-5 দিন, সব থেকে বড় যে মেলা এক্সিবিশনসগুলো সেগুলো 5 দিনেরও হয়েছে। এমনও দিন গেছে প্রসেনজিৎ ছুটি নিয়ে, হায়দ্রাবাদে যখন করেছি প্রসেনজিৎ ছুটি নিয়ে চলে গিয়েছিল।
তো ওর অফিসের হোটেলে ছিল এবং আমার এক্সিবিশন চলছিল অন্য জায়গায়, ওখানে মিট করলাম ওর সাথে। ওখানে থেকে পরদিন আমরা সেই হায়দ্রাবাদে করাচি বেকারি যাওয়া, ঘুরে এদিক ওদিক ঘোরা, তো সেসব মনে পড়ে। মানে কোভিডের পর একেবারেই সব রেস্ট্রিকশন হয়ে গেছে, তো এখন আর সেই যখন প্রোডাক্ট তুলি এখন আর এক্সিবিশনসের কথাগুলো মানে মাঝে মাঝে বসে যখন থাকি মনে পড়ে যে সচল ছিল। যদিও নিজেকে সচল রাখার জন্য আমি অনেক কিছুই করি, কিন্তু ওটা আমার একটা আলাদা জগৎ ছিল। তো হ্যাঁ, ভাবলাম তোমাদের সাথে কিছু শাড়ি একটু শেয়ার করি। আমার নতুন একেবারে এক্সিবিশনস হয়তো অত মানুষের কাছে হয়তো পৌঁছতে পারি না, কিন্তু ভাবলাম একটু চ্যানেল, আমার যে ইউটিউব চ্যানেল, আমার তো একটাই চ্যানেল, সেখানেই আমি কথা বলি, সেখানেই আমি সব শেয়ার করি, সেখানেই আমার ব্যবসার যা জিনিসপত্র সেগুলোও শেয়ার করি। তো তোমরা দেখো, যদি কারোর পছন্দ হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন হয়তো আমি ধরতে পারি না, কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং আমি নিই, এবং যদি কোনো কোয়ারি থাকে শাড়ি, মানে যদি জেনুইন কাস্টমার হয়, যদি জেনুইন কেউ কিনতে চায় তাহলেই আমাকে হোয়াটসঅ্যাপ করা বেটার, কেননা এমনি সময় আমি খুব একটা উত্তর দিতে পারি না, হাজারটা কাজে থাকি। তো ভালো লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি।